তোমাদের রাজনৈতিক মারপেস আমরা বুঝি না, নবীর মিরাজ পেয়েছি, যা বলি ডাইরেক্ট বলি, কথা বলে ঠিক কিনা? হযরতে ইকরামা 15 জনের একজন পালাইছেন ইয়ামানের দিকে, নদী পড়ছে, নদীর মধ্যে উঠছেন নৌকা, এই ঝড় তুফান শুরু হয়েছে। তো হযরতে ইকরামা তো আর আমাদের নদীমাতৃক দেশের মানুষ না যে সাঁতার টাতার জানে, এত মরুভূমির মানুষ পানি দেখলেই ভয় পায়, সাঁতার জানবে কোত্থেকা? যেই না ঝড় তুফান শুরু হয়েছে, এখন কয় ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত আমার বাঁচাও। মাঝি কয় কাম হইব না, ডাকতে থাকো। বলে কেন, কে বাঁচাবে? বলে বাঁচানোওয়ালা একজন আল্লাহ। বলেন বাঁচানোওয়ালা কে? এখন এগুলা বললেই তো আমরা খারাপ, এগুলা বললেই আমরা খারাপ। কেন বুঝেন না? আত্মশির পীর সাহেবের কিতাবের মধ্যে আছে, বইয়ের মধ্যে, যে আমার মুরিদ না, কেবল মুরিদের আত্মীয় স্বজন যদি বিপদে পড়ে যায় তো তাদেরকে বাঁচানোর ক্ষমতা আমি রাখি। অথচ আল্লাহ বলতেছেন বাঁচানোওয়ালা কে? ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। বাঁচানোওয়ালা কে? আল্লাহ। দাওয়াত সবাই দিবে, সবাই দিবে, কখন কার কথা লাগা যায় বলা যায় না। এই ইকরামার কানে তো নবীর দাওয়াতও গেছে, যায় নাই? ইকরামা দাওয়াত কবুল করেন নাই, অথচ যেই না মাঝি এই কথা বললো যে এখানে লাত আর উজ্জার মানাত আর হুবাইদা দেরিকা লাভ নাই, আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না, সাথে সাথে ইকরামার দিল পরিবর্তন হয়ে গেছে। সাথে সাথে হযরত ইকরামা সাথে সাথে আসমানের দিকে হাত উঠায় বলে আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফীহি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাইহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ যে বিপদে আমি পড়ে গেলাম, এই বিপদ থেকে যদি আপনি আমাকে বাঁচায় দেন, এই জায়গা থেকে আমি সরাসরি মুহাম্মাদের কাছে চলে যাব। আমি আমার হাত রাখবো, বেয়াত করবো, ঈমান কবুল করবো। আমার বিশ্বাস তিনি আমাকে তাড়ায় দিবেন না। আমার বিশ্বাস আমি তাকে গফুর পাবো, আফু পাবো, কারীম পাবো, ক্ষমাশীল পাবো, বুকে জড়িয়ে নেবেন। আমার বিশ্বাস ওই রকম দিলদার এবং নরম এবং মহব্বতের মানুষ আমি তাকে পাবো, আমার বিশ্বাস। ওই দিক দিয়ে পিছন দিয়ে বউ দৌড়াইতেছে, বউ হচ্ছে উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, মুসলমান হয়ে গেছে। পিছন দিয়ে দৌড়াইতেছে, জামাইরে বাঁচাইতে হবে। যা দেখে নৌ দিয়ে নৌকা পার হয়ে যেতেছে, ডাক দিছে নদীর পার থেকে। বিয়ের আগে ছিল চাচাতো ভাই বোন, তো ওই শব্দ দিয়ে ডাক দিছে ইয়াবনাম, এ চাচার ভাই, চাচার বেটা, চাচাতো ভাই। জামাইরে বলতেছে ইয়াবনাম ইন্নী ক্বাদ জিতু মিন ইনদিয়া বাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খাইরিন নাস قد استأمنت لك رسول الله صلى الله عليه وسلم فلا تهلك نفسك। এ আমার চাচাতো ভাই, আমি এমন একজন মানুষের কাছ থেকে আসছি যিনি গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে নেককার এবং সবচেয়ে আত্মীয়তার সম্পর্কের মূল্য দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে দায়িত্বশীল এবং খায়রুন নাস সবচেয়ে উত্তম মানুষ। আমি আপনার জন্য তার কাছ থেকে নিরাপত্তা নিয়ে আসছি, সুতরাং আপনি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েন না। হযরত ইকরামা চলে আসছেন, ঈমান কবুল করছেন। দোস্ত মুহতারাম, নবী যে এত কঠোর হইলেন কাদের ব্যাপারে বলেন না? তো আনু ফি দীনিকুম, বলেন কাদের ব্যাপারে? তো আইনু ফি দীন, যারা দিনকে কটাক্ষ করে, আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, তাদেরকে আল্লাহ ছাড়েন নাই, রহমতের নবী ছাড়েন নাই, সাহাবায়ে কেরাম ছাড়েন নাই। আমার জিজ্ঞাসা, আপনার দিলের মধ্যে আল্লাহ নবীর চেয়ে বেশি দরদ ঢেলে দিছে না? হ্যাঁ ভাই, আপনি চুপকেন, আপনি চুপকেন। আল্লাহ নবীর ইজ্জত এই জমিনে ভুলন্টিত হয়। আপনি মসজিদ নিয়ে পড়ে থাকেন, মাদ্রাসা নিয়ে পড়ে থাকেন, আপনাকে গ্রেফতার করা হবে ওই ভয়ে আপনি পড়ে থাকেন। নবীর ইজ্জত নিয়ে কোরআনের কথা বলে আপনি চুপ থাকেন। আপনার দিলের মধ্যে রহমতের নবীর চেয়ে বেশি দয়া আসা করছে না? কথা বলে, তাইলে চুপকেন, চুপ থাকা যাবে না, এই বিষয়ে কোনো আপোষ নাই। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা আ'লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি। আলহামদুলিল্লাহ
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن نكثوا أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون آمنت بالله صدق الله العلي العظيم জাতীয় সিরাত কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী মাহফিলের মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আজিজ তালাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে সামনে রেখে প্রিয় হাবিবের মহাব্বতের প্রকাশ করার জন্য এই মজমায় প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আমরা একত্রিত হয়েছি। এটা আল্লাহ দয়া করে আমাদেরকে সুযোগটুকু করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সময় তো একেবারেই কম, এটা তো বলার বিষয় না, বরং আজকে যেন আলোচনা করার জন্য না, আমরা সবাই একজন আরেকজনকে এই কথা জানান দিতে এসেছি যে আখের আমরা সবাই এক, আমরা একসাথে হতে পারি। আলোচনা শোনাও মূল মাকসাদ না, আলোচনা করাও মূল মাকসাদ না। আমার কাছে মনে হচ্ছে যেভাবে এক একজন এসে হাজিরা দিচ্ছি, ব্যাপারটা এমনই লাগছে। নামাজের আগে দেখলাম ভাই আইয়ুবী ভাই আইসা কি কথাবার্তা বললেন, মিজান ভাই কিছু কথা বললেন, প্রত্যেকেই তো 2-2.5 ঘন্টা বক্তব্য দেওয়ার মতো ব্যক্তিত্ব। তারা এসে বলছেন যে আমরা আছি জাতীয় সিরাত কমিটির সাথে, এবং এই ব্যানারে যত কাজ হবে আল্লাহর হাবিবকে কেন্দ্র করে আমরা সব আছি এবং সব এক, আলহামদুলিল্লাহ। আমি একটা ছোট্ট বিষয় আপনাদের সামনে প্রকাশ করতে চাই। আল্লাহর হাবিবের সিরাত এর নানান দিক নিয়ে আলোচনা হয়েছে বা হবে, বা আপনারা জানেন বিষয়গুলো। সময়ের প্রেক্ষাপটে আমি সূরা আত-তাওবার একটা আয়াত তিলাওয়াত করেছি। ওই আয়াতের মূল কথায় ঢোকার আগে আমি আরেকটু পেছনে যেতে চাই। আবু লাহাব সম্পর্কে আমাদের সকলেরই জানা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, রাসূলকে বড় পছন্দ করতেন, এবং রাসূলকে নয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে, আমার বলার ভুল, পছন্দ করতেন কাকে আপনারা বলেন তো? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে। আল্লাহর হাবিবের প্রকাশ দুই ভাবে হয়েছে। এক 570-এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রকাশ, ঠিক 40 বছর পর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রকাশ। যুগের আবু জাহেলরা, আবু লাহাবরা সবসময় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রকাশে খুব আনন্দ প্রকাশ করে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর প্রকাশে তারা ততটাই যেন লজ্জিত, তারা বিক্ষুব্ধ। আজকে নামধারী আবু লাহাবদের গায়ে গোষ্ঠী আমরাও কিছু লক্ষ্য করি। সারা বছর আমাদের এক উস্তাদ বলতেন সাভার অঞ্চলের ছাত্রদের ব্যাপারে, যে এরা বাড়িতে গেলে ভুলে যায় এরা মাদ্রাসার ছাত্র। রাস্তায় আসতে হঠাৎ যখন দেখে কেউ টুপিওয়ালা, তো মনে পড়ে আর আমিও তো মাদ্রাসায় পড়ি। এইরকম কিছু আশিকে রাসূল এই সমাজে আছে। সারা বছর গর্তের নিচে পিপিলিকা, যেই না রবিউল আউয়াল আসে তো মনে পড়ে আমি তো আশিকে রাসূল। দোস্ত, কথা স্পষ্ট, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই জন্মের সাথে আবু লাহাবের আনন্দ জড়িত। আবু লাহাব ওই সময় সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিল, কিন্তু 40 বছর পর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রকাশের পর সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেছিল প্রথম আবু লাহাব। আবু লাহাব প্রকাশ্য দাওয়াতের জবাব দিয়েছিল এইভাবে, তাব্বাল্লাক আলিহাযা জামাআতানা,
ধ্বংস হ মুহাম্মদ, তুই এই জন্য আমাদেরকে ডেকেছিস। আল্লাহু আকবার। বাচ্চা কান্না করলে মা বাবা সান্ত্বনা দেয়, ছাত্র বিমর্ষ হলে ওস্তাদ তাকে সান্ত্বনা দেয়, মুরিদ হতাশ হলে পীর সাহেব তাকে সান্ত্বনা দেয়। আমার হাবিব কষ্ট পেয়েছেন, আবু লাহাব গালি দিয়েছে। আল্লাহ বলেন, দোস্ত আপনি জবাব দিয়েন না, এই আবু লাহাবদের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিচ্ছি। সূরা নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের বিবি আবু লাহাব দুইটার ব্যাপারে সূরা নাযিল হয়ে গেছে। আবু লাহাবের বিবি উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া দৌড়ায় আসছে হারামের মধ্যে রাসূলকে খোঁজার জন্য। হযরত আবু বকরকে জিজ্ঞেস করেন, আবু বকর, আসার আগে আবু বকর দেখছেন হাতের মধ্যে পাথর। হযরত আবু বকর যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের মতি গতি বেশি একটা ভালো মনে হচ্ছে না, হাতে পাথর। আল্লাহর হাবিব জানাইয়া দিয়েছেন, আবু বকর আপনি টেনশন করেন না, আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছেন আমি তিলাওয়াত করতে থাকলে আবু জাহেলের আবু লাহাবের বিবি এবং কাফেররা আমাকে খুঁজেই পাবে না। সূরা বনী ইসরাঈল আয়াত 45, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহ পর্দা লাগাইয়া দিয়েছেন। ঠিকই আবু লাহাবের বিবি আয়েশা খুঁজে পায় না। হযরত আবু বকরকে জিজ্ঞেস করতেছে, আবু বকর, শুনলাম তোমার বন্ধু নাকি আমার নিন্দা করে। হযরত আবু বকর তো মানুষ বড় চালাক, ব্যাককল না, কিন্তু সরল সোজা। এই যে ওলামায়ে কেরাম যা দেখেন, এরা মানুষ কিন্তু ব্যাককল না, সরল সোজা। অনেকে ব্যাককল মনে করে ধরা খায়, কথা বলেন না। আমি দুইটা উদাহরণ না দিলে তোকে বুঝবে না পোলাপাই। আমাদের বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহিমাহুল্লাহ তাআলা। মুফতি দেলাওয়ার সাহেব হুজুর এই গল্প আমাদেরকে শোনাইছে। হুজুর এক জায়গায় হোটেলে খাচ্ছেন, তো হাতি খুব চাবায় চুবায় খাচ্ছেন, চেটে চুটে। এক চা খায় পাশের ভদ্রলোক, ওই আল্লাহর বান্দা এই দৃশ্য দেখে তার চুলকানি উঠছে। কিছু মানুষ আছে দাঁড়িয়ে টুপি দেখলে এটা অটো চুলকানি শুরু হয়। তো আল্লাহর বান্দা চিন্তা করছে এই সুযোগটা হাতছাড়া করা যায় না। যাই আস্তে করে হুজুরকে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? মানে উদ্দেশ্য হলো হুজুরকে অপমান করা। তো ওই আল্লাহর বান্দা তো চা খাচ্ছিল, হুজুরের মনে করছে ব্যাককল। আমি ওই কথাটা বুঝাইতে চাইছি, হুজুররা ব্যাককল হয় না। যার কলিজার মধ্যে কোরআন আল হাকিম বিজ্ঞানময় কোরআনের জ্ঞান আছে সে ব্যাককল হতে পারে না। হুজুর আস্তে করে বলতেছেন, আমাদের এলাকায় কুকুরে চা খায়। বৃষ্টির মধ্যে পরিবেশটা কেমন তার একটা গল্প শোনায়েন। আমার উস্তাদরা আছে, আমার বলতে খারাপ লাগে, কিন্তু না বললে তো বুঝবা না। বাদশাহ আকবরের নাম শুনছো তোমরা? মুরব্বীরা কানে হাত দেন। বাদশাহ আকবর জটিল মানুষ, জগা খিচুড়ি, দিন এলাহি, আমি বলি হালের ধর্মনিরপেক্ষতাবাদী। সে এক মন্ত্রীকে বড় প্রাধান্য দিত, বীরবল, হিন্দু, ভয়ঙ্কর খারাপ, সারাক্ষণ খালি চক্রান্ত করত মুসলমানদেরকে কিভাবে দমন করা যায়। তো একদিন বাদশার দরবারে হঠাৎ এক মেয়ের গালের মধ্যে বিচ্ছু লাগছে। মেয়েরা এই আইটেমগুলোকে খুব ভয় পায়। যেই না বিচ্ছু লাগছে গায়ে দিয়েছে চিৎকার। বাদশা বলে, দেখো তো মেয়েটার কি হলো? বীরবল সব দেখেন তো। বীরবল যায় দেখে আসলে কিচ্ছু হয় না, সে ভয় পাইছে। বীরবল চিন্তা করছে এই সুযোগ হাতছাড়া করা যায় না। বলে, বাদশা তার গালের মধ্যে বিচ্ছা কামড় দিচ্ছে। বলে, এখন কি করা যায়? আমার কাছে চিকিৎসা আছে, আমি ঠোঁট দিয়ে চুইসা বিষ নামাইতে পারি। মতলব খারাপ, মুসলিম মেয়ের গালের মধ্যে ঠোঁট লাগাবে। কিন্তু একটা কথা আছে, লিকুল্লি ফেরাউন মুসা, সব ফেরাউনের পিছনে আল্লাহ একজন মুসা দাঁড় করাইয়া দেন। ওই বীরবল তাকে মোকাবেলা করার জন্য বাদশাহ আকবরের দরবারে আরেক মৌলবী আছিল, মোল্লা দুপি আছে, সাদা সিধা মানুষ, যেন জামাল কোরআন মাদ্রাসার মোতায়েন সাহেব। জামা টামার পাঞ্জাবি এক টুপি দেখলে মনে হয় না বেটা কোনো মাদ্রাসার মোতামি, মনে হয় যেন কোনো মসজিদে আজান দেয়, তাও 2 বেলা ফজরের ওয়াক্ত। যখন মানুষ টানুষ থাকে না। মোল্লা দু পেঁয়াজের হালত তেমনই। মোল্লা দু পেঁয়াজ দেখলে পরিস্থিতি খারাপ। বীরবল তো মুসলিমের গাড়ির মধ্যে ঠোঁট বসাই দিবে। মোল্লা দু পেঁয়াজ কোরআনওয়ালা, ব্যাককল না, চালাক কিন্তু সরল সোজা। ওই অনুমানের কথা বলতেছি।
মোল্লা দুপিয়াজুর সাথে সাথে বাদশার দরবারে নিজের লজ্জাস্থান ধরে চিৎকার দিয়া ও মারে গেল। বাদশা বলে আরে মোল্লার কি হলো, দেখ দেখ মোল্লা যে কি আপনার কি সমস্যা? বলে বাদশাহ আমার লজ্জাস্থানে বিচ্ছায় কামড় দিচ্ছে। বলে এখন কি করা যায়? বীরবলের কাছে চিকিৎসা আছে। বীরবল কয় আমি এটা আগে জানতাম, এখন ভুলে গেছি। এরে ভাই মোল্লারা ব্যাককল হয় না, সরল সোজা হয় কথা কি? হযরত আবু বকর বললেন রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম আমার বন্ধু তোমার নিন্দা করে নাই। আসলে তো কথা ঠিক, নিন্দা করছেন আসলে কে? আমি এই জায়গায় কথা লম্বা করবো না, এখানে তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য অনেক উপলক্ষ ছিল, কিন্তু সময় তো আসলে ওইরকমই। যাই হোক দোস্ত, সিরাতের প্রোগ্রাম যে জরুরি বিষয়টা আমি বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা আবু লাহাবের এই বেয়াদবির বক্তব্যের জবাব আল্লাহ সাথে সাথে দিয়েছেন। কি বোঝা গেল? কিছু অপরাধ আছে এগুলোর অ্যাকশন সাথে সাথে নিতে হয়। এর মধ্যে একটা হচ্ছে নবীকে যদি কেউ গালি দেয় এর সাথে কোনো আপোষ নাই, সাথে সাথে অ্যাকশন নেওয়া লাগবে। কথা বলেছে বলে এটা তো আল্লাহর কথা শোনাইলাম, চলেন একটু প্রিয় নবীর কথা আপনাদেরকে শোনাই। মক্কা বিজয়ের পর আল্লাহর হাবিব মক্কায় ঢুকছেন, ফাতেহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য বিজয়ী বীরদের মতো ধ্বংসযজ্ঞ চালায়া নবী ঢুকেন নাই। বিনয়ী নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে আর তিলাওয়াত করতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ এই জয় আমার কোনো কৃতিত্ব নাই, আপনি আগে ওয়াদা করেছিলেন জয় দিবেন, সেই জয় তো এই জয়, এটা আপনার অনুগ্রহ, আমার কিচ্ছু নাই। কাঁদতেছেন নবী, ঢুকতেছেন। ঢুকেই নবী ঘোষণা করলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে সব ক্ষমা, সব ক্ষমা, আমি ভুলে গেলাম সব, কিন্তু কন্ডিশন আছে, অস্ত্র জমা দেওয়া লাগবে। এটার সিস্টেমটা কি? মান দাখালাল মসজিদাল হারামা ফাহুয়া আমিন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন। যে বাইতুল মুকাররম ঢুকবে সে মাফ। আমরা বাইতুল মুকাররম মসজিদে হারাম, আর কি মসজিদে হারামে ঢুকবে তোমার মাফ, পার্টি অফিসে ঢুকবে তুমিও মাফ। পার্টি অফিস বুঝেন তো, আবু সুফিয়ানের ঘর, আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তোমারও মাফ, ঘরের দরজা লাগায় দিবে তোমারও মাফ, কিচ্ছু বলবো না, সব মাফ। কিন্তু আল্লাহ যদি কাউকে মাফ না করেন, নবীর অধিকার আছে তাকে মাফ করার। কথা বলেন, আল্লাহর একটা বিধান তো এক্ষেত্রে আছে, সবাইকে মাফ করা যাবে না। সূরা তাওবা আয়াত 12 রব্বে কারীম জানাইছেন, ওয়া ইন্নাকাসু আইমানাহুম মিন বা'দি আহদিহিম ওয়া তা'আনু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফর ইন্নাহুম লা আইমানা লাহুম লাআল্লাহুম ইয়ানতাহুন। পুরো তর্জমার দরকার নাই, আমি একটু কথা বলি। যারা দিনকে নিয়ে কটাক্ষ করবে তাদের ক্ষমা নাই, নবী জানিয়ে দিয়েছেন। এরা কারা? আল্লাহর হাবিব গনে গনে 15 জনের নাম ঘোষণা করলেন, এদের ক্ষমা নাই। 15 জন। কয়জন? শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, সেখানে তিনি এই 15 জনের নাম উল্লেখ করছেন। এই নামগুলোকে নবী বললেন এদের ক্ষমা নাই। 1 নম্বর আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, ওয়াইস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনে আসওয়াদ, ওয়াইস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে জুবাইরা, ওয়াহশ ইবনে হারব, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল-মখজুমি, কাব ইবনে জুহাইর, হিন্দা বিনতে উতবা। 15টা নাম ঘোষণা হইল, এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। সিদ্ধান্ত হয়ে গেল। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতেছি, আল্লাহর সিদ্ধান্ত আগে জানায়া দিছি, এখন থেকে যা বলবো সব নবীর সিদ্ধান্ত। নবী জানায়া দিলেন এদেরকে যেখানে পাওয়া যাবে এখানেই ধরা হবে। এই সিদ্ধান্তটা কার? এই ঘোষণাটা কার? জোরে বলেন। এখন থেকে আমি জিজ্ঞেস করব, আপনারা খালি নবী বলবেন না, বলবেন রহমতের নবী। কার? কৌশলগত কারণে এই শব্দটা জোরে দিতে হবে। কার ঘোষণা এটা? বলেন কার ঘোষণা? রহমতের নবীর ঘোষণা। কেন বললাম? আমি আসছি।
আমার নবীর কত দয়ার মায়া ছিল, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাইছেন, হাবিব আমার কিছু স্পেশাল শব্দ আমি আমার জন্য বানাইছিলাম, কিন্তু আপনাকে এত দয়া আর মায়া দিয়ে আমি তৈরি করেছি যে ওই শব্দগুলো আমি আল্লাহ আপনার জন্য ব্যবহার করলাম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ, এক নাম্বার, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফ রহিম। তিনটা শব্দ দিয়ে আল্লাহ নবীকে ডেকেছেন। আল্লাহ বুঝিয়েছেন আমার হাবিবকে আমি এত দয়া আর মায়া দিয়ে বানাইছি যে দয়ার সর্বোচ্চ শব্দগুলো দিয়ে আমি আমার হাবিবকে ডাকলাম। আমার নবীর এত দয়া, সেই রহমতের নবী বলছেন এই 15 জনের ক্ষমা নাই। খেয়াল করেন কথাটা, কে বলছেন এটা? কে বলছেন? রহমতের নবী। সাহাবা কেরামের দিলের মধ্যে প্রচন্ড ক্ষোভ, মক্কায় ঢুকবে সব তছনছ করে ফেলবে, কিন্তু যেই না নবী সাধারণ ঘোষণা করলেন এখন তার বলার কিছু নাই, কিন্তু ক্ষোভ তো প্রশমিত হয় নাই, ক্ষোভ তো আছে, প্রয়োগের জায়গা ক্ষেত্র ছোট হয়ে গেছে। তাহলে এখন ভাগে বেশি করবে না। 100 লোক ছিল, 100টা কিল দিতে, কমায়া 15 জন আনছে, এখন ওই 100টা কিল 15 জনের উপরে পড়লে ভাগে বেশি করবে না? কথা বলেন না? এখন সমস্ত ক্ষোভগুলো ওই 15টার উপর, বলে যেখানে পা ধর এগুলার কই খোঁজ খোঁজ, এক একটা এক এক দিকে বেড়াইছে। আব্দুল্লাহ ইবনে খাতাল যারা কাবার গিলাফ দিয়ে নিজেরা জড়াইছে, কাবার গিলাফ দিয়ে জড়াইছে, মনে করছে কাবার পবিত্র জায়গা, গিলাফ দিয়ে জড়াইলে বুঝে বেঁচে যাব। সারা জিন্দেগি দিন আর ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনের সময় টুপি পরলে পার পাইবা না, মনে রাখো। বাংলাদেশের আকাশ থেকে একটা মেঘ সরে গেছে, মেঘ, কালো মেঘ, যারা উর্দুতে বলে বাদল, কি বলে? কি বলে? কথা বলেন না আপনারা? গতকাল ওই মেঘ বাংলাদেশের আকাশ থেকে সরে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এই কোলাঙ্গাররা দেখছি কয়েকদিন আগে টুপি পরা, মানে সময় মতো এরা ঠিকই টুপি পরে। দেখেন না ডক্টর কামাল সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে, নির্বাচনের আগে দিয়ে টুপি টুপি মাথায় দিয়ে পুরা মোটা তাজা হাসান বসরি হয়ে গেল না? এটা কথা ঠিক কিনা? জি না, আমরা এদেরকে চিনি, যারা এই মূর্তি অপসারণের কারণে সমস্ত ওলামায়ে কেরামকে, তাওহীদি জনতাকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছিল, এদেরকে আমরা চিনি, এদের ক্ষমা নাই, ক্ষমা করবো না। কথা বলে ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে খাতাল যা কাবার গিলাফ দিয়ে নিজেরা জড়াইছে, কিন্তু বোকা তো জড়াবি যে পাও তো দেখা যায়। ছোটবেলায় আমরা ফরিদাবাদের মুহাদ্দিস হুজুরের মরহুমের জবান দিয়ে, আমি তো হুজুরের কাছে থাকতাম, অনেক কিস্সা জানি। হুজুর সারাদিন কিস্সা শোনাইতেন আমারে, মজার মজার। বলে এক নতুন বউ শ্বশুরের সামনে পিড়িতে বসে ভাত খাইতে বসছে, হঠাৎ করে বায়ু সুস্থে পেছন দিয়া ঠুস করে। এখন নতুন বউ শ্বশুরের সামনে লজ্জা পাইছে, তো এখন ওই কি করবে, লজ্জা ঢাকার জন্য প্লেটের মধ্যে আঙুল দিয়া খালি ক্রট ক্রট করে ঘুতে মারে। তো শ্বশুর বুঝছে বউ লজ্জা ঢাকার অপপ্রয়াস চালাচ্ছে, তো শ্বশুর ওই লজ্জাটাকে দূর করার জন্য, ইজি করার জন্য বলতেছে, বৌমা আওয়াজটা নাইলে কোন রকম ঢাকলা, কিন্তু গন্ধটারে কি করবা? আব্দুল্লাহ ইবনে খাতালের এই কন্ডিশন, তোমার বডি মানে কাবার গিলাফ দিয়ে ঢাকা, পাও তো দেখা যায়। হযরত আলী আর 2 সাহাবী দৌড়ে গেছে, যা টাইমে বাই করছে, কল্লা ফাড়িয়ে দিছে, মাকাম ইব্রাহিমের পাশে ঝুলিয়ে রাখছে। এই সিদ্ধান্তটা কার? রহমতের নবীর। কার? শুনতে থাকেন কথা, আমি ফিনিশিংয়ে যাই নাই, আপনি শুধু জবাব দেন। এই সিদ্ধান্ত কার? রহমতের নবীর সিদ্ধান্ত। আব্দুল্লাহ ইবনে সাআদ ইবনে আবি সারাহ 15 জনের এক সদস্য, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ ভাই। হযরত ওসমান দুধ ভাইয়ের হাতটা ধরে নবীর কাছে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর নিরাপত্তা চাই। আল্লাহর রাসূল মুখটা ফিরিয়ে নিছেন। মুখকে ফিরাইলেন, এই তো বুঝছেন, বলে মুখকে ফিরাইছেন মানিটা কি বুঝছেন? যে এত দয়ার নবী, কত কঠোর ব্যাপার, কত ভয়ঙ্কর জঘন্য ব্যাপার, দিনকে নিয়ে কটাক্ষ করা, গালিগালাজ করা, এটা কত জঘন্য ব্যাপার যে নবী মুখ ফিরিয়ে দিলেন। হযরত ওসমান আবার ওই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ, তার নিরাপত্তা চাই। আল্লাহর নবী আবার মুখ ফিরিয়ে নিলেন। হযরত ওসমান আবার এই পাশে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিরাপত্তা চাই।
আল্লাহর নবী ঈমান কবুলের শর্তে নিরাপত্তা দিয়ে দিলেন। দিয়া সাহাবায়ে কেরামকে বলতেছেন, দেখেন কথাটা কত কঠিন নবীর জন্য। সাহাবায়ে কেরামকে বলতেছেন, এ বোকারা, আমি যে কাল ক্ষেপণ করতেছিলাম এদিক ওদিক তাকায়া, এই সুযোগটা কেন তোরা হাতছাড়া করলি? কেন আব্দুল্লাহর কল্লাটা ফালাইয়া দিলি না? এই কথাটা কার? আরে কথা বলেন কার? সাহাবায়ে কেরামের হালত হয়ে ছোট্ট পোলাপানের হাতের থেকে যদি বল না ছুটে যায়, যা করে হাই হাই গেলে বল দা। সাহাবায়ে কেরাম হাই হাই বাগে পাইলাম 15টার মধ্যে একটা গেলে ছুটা বলি, ইয়া রাসূলুল্লাহ, একটু চোখের ইশারায় বলে দিতেন ওরে সাইজ কর। আল্লাহর নবী বলে, পাগল কোথাকার, আমি নবী। আহা, আমার নবীর কি আখলাক! বলে আমি নবী, নবীদের সামনে চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন ডাইরেক্ট বলেন। ওয়ারাসাতুল আম্বিয়াদের একই কন্ডিশন, একই চরিত্র। লা ইলাহা লাহুম, এই বিষয়ে কোনো আপোষ নাই। একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এই কুলাঙ্গাররা এই বক্তব্যগুলো দিয়ে যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশে হিন্দুদের এক উগ্র সংগঠন এই কাজগুলো চালাচ্ছে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, সংক্ষেপে আমরা যাকে চিনি ইসকন নামে। আমরা সত্য মিথ্যা সিদ্ধান্ত দেওয়ার আমাদের দরকার নাই। এটা তো যারা প্রশাসনে আছেন তাদের জিম্মেদারি তদন্ত করে ব্যবস্থা নেওয়া। আমরা জেনেছি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর চক্রান্ত তারা লিপ্ত। শুধু তাই নয়, এদেশের মানচিত্র খুবলে খাওয়ার জন্য অখণ্ড ভারতের দাবি নিয়ে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। বাংলাদেশকে দখল করবে এই চিন্তায়, কারণ তাদের মাথায় ঢুকছে আমরা কত দলে বিভক্ত। এই জায়গায় আছে কওমি মাদ্রাসার হুজুররা, এখানে আবার কয়েক গ্রুপ আছে। আবার কেউ করে আওয়ামী লীগ ইমানদার, কেউ করে বিএনপি সেও ইমানদার, কেউ করে জামাত সেও ইমানদার, কেউ করে জাতীয়বাদী, কত দল, কেউ কেম করে কেউ করে না, কেউ আল্লাহ পড়ে কেউ কওমিতে পড়ে। হুজুররা কত দল, তাওহীদি জনতা কত দল, বাংলাদেশিরা কত দল, এদেরকে সাইজ করা তো ইজি। তারা এটা মনে করছে। আমাদের স্পষ্ট শাইখুল হিন্দের উদাহরণ দিয়ে বলতে চাই, আমাদের স্পষ্ট কথা, হাতের আঙ্গুলগুলো একটাও একসাথে আঙ্গুলের মাথাগুলো লাগানো না, না লাগানো লাগানো, হ্যাঁ খোলা। কিন্তু খোলা কখন থাকে আঙ্গুলের মাথা? যখন আঙ্গুলগুলো বেকার থাকে, কাজ থাকে না। কিন্তু খাওয়ার সময়ও কি আঙ্গুলের মাথা একসাথে হয় না আলাদা? খাওয়ার সময় একসাথে হয়। বিশেষ করে আলুর ভর্তা বানানোর সময় একসাথে হয় না আলাদা? এর কুলাঙ্গাররা শুনে রাখ, আমরা কেউ হয়তো আওয়ামী লীগ করি, কেউ হয়তো বিএনপি করি, কেউ জামাত করে, কেউ জাতীয় পার্টি, কেউ রাজত, কেউ জমিয়ত, কেউ ইসলামী আন্দোলন করে, কেউ ভিন্ন দল কেউ করে, কিন্তু এই জমিনকে ভালোবাসি, এই মানচিত্রকে ভালোবাসি। যদি আমার মানচিত্র আক্রান্ত হয়, যদি আমার দেহের শরীর আক্রান্ত হয়, কোথার কসম খায়া বলি, কে কওমি, কে আলিয়া, কে ওয়াহাবি, কে সুন্নি, কে জামাত, কে আওয়ামী লীগ, তখন খেয়াল করবো না, সব এক হয়ে তোদের কালোর বার্তা বাড়ানো হবে। বাংলাদেশ দখল করার আগে একবার আমার আকাবিরদের ইতিহাস পড়ে আসিস। আমার আকাবিরদের একটা সোনালী ইতিহাস আছে। তাদের রুহানি সন্তানরা বসে আছেন, আমরা মরে যাই নাই, মরে যাই নাই। ইতিহাস হচ্ছে আমার আকাবিরের রক্ত যখন ভারত উপমহাদেশে জমি স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তা পালাতে বাধ্য হয়েছিল। আমার আকাবিরের রক্ত যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ বল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। কথা বলে ঠিক না? এই কুলাঙ্গার শুনে রাখ, যদি এই মানচিত্র আক্রান্ত হয়, যাই ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি, যেই জমিন হযরত হাফিজের চোখের পানির সাক্ষী, যেই জমিন হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির চোখের পানির সাক্ষী, যেই জমিন আল্লামা মুহিউদ্দিন খানের পদভারে বরকতপূর্ণ হয়ে আছে, যেই জমিনে শাহজালাল ঘুমায় আছেন, যদি এই জমিন আক্রান্ত হয়, তোদের দাদার বাবারা তো পালাতে পেরেছিল। এই নতুন প্রজন্মের নতুন ডাক শুনে রাখ, খোদার কসম, একটা কুলাঙ্গারকে পালাতে দেওয়া হবে না। দোস্ত মুহতারাম, আমাদের স্পষ্ট কথা, তোমার ভাইকে গালি দিলে তোমার কলিজায় লাগে, তোমার বউকে গালি দিলে তোমার কলিজায় লাগে, তোমার স্বামীকে গালি দিলে তোমার কলিজায় লাগে, তোমার বাবাকে
পরিস্থিতির মুখোমুখি করো। এই ইমানদাররা নবীকে, নবীর রবকে, আমাদের রবকে আমরা সবচাইতে বেশি ভালোবাসি। এটা আল্লাহর নির্দেশ আমাদের জন্য। قل إن كان آباؤكم وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। সবচেয়ে বেশি ভালোবাসি আমার নবীকে, আমার রবকে। কথা বলো। মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন দাড়িওয়ালা নামাজিদেরকে আমি মহব্বত করি, ভালোবাসি। তিনি দাড়িওয়ালাদেরকে ভালোবাসেন কোন কারণে? রবীন্দ্রনাথের গাড়ি ছিল এই জন্যে? বলেন না, নবীর ছিল এই জন্যে। তার মানে তিনিও নবীকে ভালোবাসেন। কিন্তু এই ভালোবাসার লেভেলটা কি হওয়া উচিত? আমাদের লেভেলটা হওয়া উচিত এই ক্ষমতায় বসাইতে চায় না, কাউকে ক্ষমতা থেকে নামাতে চায় না। আমাদের কলিজার একটাই দাবি, আল্লামা আহমদ শফী যে দাবি তুলেছেন, যে দাবির জন্য লাশের মিছিল দেখতে পেয়েছিলাম সবরার চত্বরে, যে দাবির জন্য ভয় লাশের মিছিল দেখেছি, লাশের মিছিল চলতে থাকবে। আমাদের একটাই কথা, একটাই উচ্চারণ, আল্লাহ নবীর দুশমনের মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। আমি আর কথা আগাতে চাচ্ছি না, আজানের সময় হয়ে যাবে, নামাজের প্রস্তুতি লাগবে। আমাদের একটাই কথা, এই বিষয়ে কোনো আপোষ নাই। আল্লাহ বলেছেন লা ঈমানা লাহুম, নবী বলেছেন লা ঈমানা লাহুম। আমাদের একটাই উচ্চারণ, তাদের সাথে কোনো আপোষ নাই। বাংলাদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মোরাং, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, টিপরা সব থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। একটা জাতিকে থাকতে দেওয়া হবে না যারা আমার নবীকে গালি দেয়, তাদেরকে এই পবিত্র জমিনে থাকতে দিতে পারি না, থাকতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ মাহফিলকে, মজলিসকে কবুল করেন, আমিন। এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত হয়েছে